আমরা আপনাদেরকে নিয়ে আসছি। এখন আমরা অবস্থান করছি সরকারি অ্যাডওয়ার্ড কলেজের পিছনে। আপনারা এই যে কালীবাড়ি বলে, এটা কালীবাড়ি ব্রিজ, অর্থাৎ এই যে এখানে ছোট্ট একটা কালভার্ট, এই কালভার্ট গুলো দিয়ে মূলত ইছামতি নদীকে মেরে ফেলে দেওয়া হয়েছিল। ছোট ছোট একটা বিশাল, অর্থাৎ আপনারা জানেন যে 120 মিটার প্রস্থের নদী, এই 120 মিটার প্রস্থের নদী, অর্থাৎ 300-400 ফিটের নদী, এইসব ব্রিজ কালভার্ট করে করে ভেঙে মেরে ফেলে দেওয়া হয়েছিল। আর সেই সাথে দখল দূষণ তো আছেই, এইভাবে মেরে ফেলে দেওয়া হয়েছিল। আজকে ওই যে পাশে আর একটা ভেকু শহরে কাজ করছে, এইভাবে কাজগুলো এগিয়ে যাচ্ছে। তো আপনার এখন বর্ষা মৌসুম, আমরা যেটা জেনেছি বর্ষা মৌসুমে আপনাদের কাজের গতিটু মন্তর হবে। কারণ হলো এখানে যে একটু 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 স্লো করেন, আমরা একটু শেষ করে দেই। এখানে বর্ষা মৌসুমে আমরা জানতে পেরেছি যে বর্ষা মৌসুমে যে ভেকুগুলো লাগানো হয় সেখানে খরচ হচ্ছে দ্বিগুণ। এই জন্য তারা এই খরচকে মানে পুষিয়ে নিতে আপনার শুকনা মৌসুমে অনেকগুলো ভেকু লাগাবে। আপনারা জানেন যে এর আগে 146টা এরকম ভেকু ডেজার মেশিন অর্থাৎ এক্সকেভেটর কাজ করতো এই নদী খননে। এখন মাত্র 20টা, তাও শহরে কয়েকটা জায়গায় আছে, 4টা পয়েন্টে আছে। তো আমরা চাচ্ছি নদী কর্মীরা এই নদী তার সঠিক ইতিহাস ফিরে পাক, নদীর স্রোতস্বিনী হোক, প্রবাহিনী হোক। এবং আমাদের যে আশা, এই আপনারা জানেন যে এই নদীর কাজ থমকে গিয়েছিল, এখন আবার চলমান হবে। এবং এই নদী নিয়ে যে আপনারা যে আশা করেছেন যে এই নদীতে মানে শহরের মধ্যে কি কি হবে, শহরের মধ্যে 2 সাইডে ওয়াকওয়ে হবে, সেই ওয়াকওয়ে দিয়ে আপনারা হাঁটাচলা করতে পারবেন সকাল সন্ধ্যা। ড্রেনেজ হবে, পাকা রাস্তা হবে এবং বনায়ন করা হবে। এবং সেই সাথে নদীর ব্লক ফেলে নদীর পার্কে সুরক্ষিত হবে, অর্থাৎ গার্ড ওয়াল, রিং ওয়াল দেওয়া হবে। এইভাবে নদীকে একটা সুন্দর মার্জিত আধুনিক নদীতে পরিণত করা হবে। এই জন্য শহরবাসীর প্রয়োজন এবং আন্দোলনকারীদের সাথে একত্রতা ঘোষণা করে এই নদীর কাজকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা এখন দাঁড়িয়ে আছি ইছামতি নদীর একদম তীরে। আপনারা জানেন যে এখানে ভেকু লাগিয়েছে, ভেকু দিয়ে কাজ হচ্ছে সরকারি অ্যাডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের একদম পাঁচির ঘেঁষে। অর্থাৎ আপনারা এখানে যে সরকারি অ্যাডওয়ার্ড কলেজের যে হলের পিছনে আমরা দাঁড়িয়ে আছি, যে পাঁচির ঘেঁষে, সেখানে কাজ হচ্ছে ভেকু লাগিয়ে। এখানে যে মাটি দেখেন কত প্রাচীন মাটি, প্রায় এখানে 200 বছরের পুরাতন সেই মাটি, সেই মাটিগুলো এখানে ট্যাগ করা হচ্ছে নদী কেটে। তো আমরা আশাবাদী আমাদের এই নদী স্রোতস্বিনী প্রবাহিনী হবে। আর শহরের মধ্যে যে জল্পনা কল্পনা ছিল নিম্ন আদালতের বিষয়, সেটা আমরা সরকারের কাছে দাবি রাখছি নদী কর্মীরা, যে দ্রুত নিষ্পত্তি করে দেওয়া হোক এবং নিষ্পত্তি করে এই নদীকে তার স্রোতস্বিনী এবং প্রবাহিনী করে দেওয়া হোক। আমরা মূলত এই আশাই ব্যক্ত করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।